সত্যি বলছি, আমার বিশ্বাসই হচ্ছে না। এত বছর পর আমাদের আবার দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি। জানি সেদিন তুমি আসতে পারোনি, কিন্তু এই অ্যাওয়ার্ডটা তোমার জন্য রেখে দিয়েছি, কারণ এটা পাওয়ার যোগ্য একমাত্র তুমি। 1961-62 সব থেকে ইন্টেলিজেন্ট আর অলরাউন্ডার স্টুডেন্ট ছিলে তুমি। একজন প্রিন্সিপাল হিসেবে আজ অব্দি তোমার মতো এত ভালো স্টুডেন্ট আমি দেখিনি। শক্তি শেষাদ্রি। এসো, আমার সঙ্গে এসো, আমি নিজে হাতে এটা তোমাকে দিতে চাই। এই না, এটা পড়ে নাও। এটা পরে তোমাকে একদম মিস ইন্ডিয়ার মতো লাগছে। চল একটা ছবি তোলা যাক। একটা ফটো ম্যাডাম। আজ অবধি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার এতদিন পরেও, অ্যাক্টিং এবং ডান্সের জন্য এত এত পুরস্কার পাওয়ার পরেও, আমার সবথেকে বড় জিত, আমার সবথেকে বড় অ্যাওয়ার্ড, যেটা দেখে আমার আজও নিজের প্রতি গর্ব হয়, যেটার মূল্য আমার কাছে অনেক অনেক বড়, সেটা হলো আমার স্কুল থেকে পাওয়া ট্রফি। স্কুলের স্পোর্টস ডেতে চিফ গেস্ট হিসেবে যাওয়া আর দেওয়ালে নিজের ছবি, সেই সব প্রত্যেক বছরের টপার্সদের সঙ্গে দেখা, সেটাই ছিল আমার জীবনের সবথেকে দামি মুহূর্ত। আর এটা ঘটেছিল আপনার দুঃসময়। ওই মুহূর্তটাই আমাকে জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করে, নিজের প্রতি নতুন করে একটা বিশ্বাস জন্মায়। আরো একজন গুরুত্বপূর্ণ মানুষ এসেছেন, তার সাথে কি তুই দেখা করতে চাস? কে মা? সত্যি বলছি, আমার বিশ্বাসই হচ্ছে না। এত বছর পর আমাদের আবার দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি। এখনো ইন্ডাস্ট্রিতে আছেন? দেখো, শিল্পীরা ছুটি নেয় না। আমার অত বয়সও হয়নি যে হারিয়ে যাব। এত খারাপ ছবিও বানায়নি যে আমাকে তাড়িয়ে দেবে। আমি তা বলতে চাইনি। আসলে লাস্ট শুটের পর আপনাকে দেখিনি, এমনকি গুড বাই বলতেও আসেননি।
জানি, তবে আমি তোমাকে যা বানাতে চেয়েছিলাম তুমি কিন্তু সেখানেই পৌঁছেছ। হ্যাঁ, কিন্তু এতদিন পরে হঠাৎ আমার কথা আপনার মনে পড়ল। আসলে তোমার মা তোমার বার্থডেতে আমাকে ডেকেছিলেন, আর তুমি তো আমাকে ভালো করেই জানো। আমার সিনেমা কি আপনি দেখেছেন? দেখেছি। আপনি দেখেছেন, আচ্ছা। সেই জন্যে কি আপনার ফিল্মে দ্বিতীয়বার চান্স দেননি? কি যে বলো। হ্যাঁ, আমার তো জিএমআর এর সাথে কন্ট্রাক্ট ছিল। কন্ট্রাক্টটা কোনো সমস্যা নয়, আর তোমাকে যতদূর জানি কোনো কন্ট্রাক্টই তোমাকে বেঁধে রাখতে পারে না যদি তুমি নিজে না চাও। আমার তো ভালোই মনে আছে যে তুমি সিনেমার জগতে থাকতেই চাইছিলে না। এই জগৎটা আসলে একটা গোলক ধাঁধা, এখানে ঢোকা কঠিন আর বেরোনো আরো কঠিন। আমি জানি তুমি কিরকম জীবন চেয়েছিলে, কিন্তু তুমি সেখানে পৌঁছতে পারোনি। আর একটা শেষ ফিল্ম করবে ভেবেছিলে বলে, কিন্তু তারপরে আর থামতে পারোনি। আর আমিও চাইনি যে আমার ফিল্মই তোমার জীবনের শেষ ফিল্ম হোক। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমার স্বপ্ন তো বহুদিন আগেই শেষ হয়ে গেছে। স্বপ্নের পেছনে ছোটার কোনো টাইম লিমিট হয় না। আমি তো এখনো আমার স্বপ্নের পেছনে ছুটছি, আর আগামী দিনেও এইভাবেই ছুটব। অনেক দেরি বলে আসলে কিছু হয় না। কোনোদিন যদি সেরকম সময় আসে, আমি আপনাকে কোড করব আর আমার স্মার্ট অ্যাডভাইস বলে চালিয়ে দেব। কিন্তু কপিরাইট বলে একটা জিনিস আছে, জানো তো? যাক, বিলেটেড হ্যাপি বার্থডে। শ্রীধর স্যার আমাকে আরেকটা জিনিস শিখিয়েছিলেন যখন শেষবার দেখা হয়। আমাকে কোনো দোষ না দিয়েই উনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি আসলে কখনোই আমার পরিস্থিতির শিকার হইনি। আমি চাই বা না চাই, আমার হাতে কিছুই ছিল না। জীবন আমাকে যা যা দিয়েছে তার দায়িত্ব ও কর্তব্য আমায় পালন করতেই হবে, সে যেভাবেই হোক। তার জন্য আশেপাশের সবাইকে ও নিজেকে দায়ী করে লাভ নেই। তাই আমি সেটাই করতে শুরু করলাম। আর প্রথমেই যেটা করলাম সেটা হলো আমার আর আমার মায়ের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার গড়ে তোলার চেষ্টা করলাম। চৈতন্য জিএমআর আর আমার স্বপ্নে আসছে না, মা। তাহলে তুই ওই লোকটাকে আর স্বপ্নে দেখছিস না? দাও, আমি জানি কি করলে সব ঠিক হয়ে যাবে। J'espère que tu apprécies ton repas. Merci beaucoup. ফ্রেঞ্চ শিখলে কি করে? আমি জানি